প্রশ্ন হচ্ছে কিংস পার্টি হবার যে চরিত্র সেইটা জাতীয় নাগরিক পার্টির মধ্যে আছে কিনা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা দিয়ে লোক সাপ্লাই দিয়ে মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসছে কিনা, না এই মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে একটা নতুন রাজনৈতিক দল করবার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসছে। আমরা যারা গতকালকে মানিক মিয়া এভিনিউতে ছিলাম আমাদের কাছে এটা খুব পরিষ্কার, বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে হাজার হাজার তরুণ যুবকরা এসছেন তাদের মধ্যে টাকা দিয়ে মানিক মিয়া এভিনিউতে আসা অথবা বিরিয়ানি খাওয়ার লক্ষ্য নিয়ে মানিক মিয়া এভিনিউতে আসার কোনো লক্ষণ আমরা দেখি নাই। বরং আমরা দেখেছি এটার মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ততা, আকাঙ্ক্ষা, নতুন প্রজন্মের নতুন রাজনীতি বিনির্মাণের যে স্বপ্ন সেগুলো রয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি। তারপরে কথা হচ্ছে যে কিংস পার্টি হওয়ার আগেই গত গণ অভ্যুত্থানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ সমাজ যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, যে ত্যাগ করেছে, 1400+ শহীদ হয়েছে, হাজার হাজার তরুণ যুবকরা প্রতিবন্ধী হয়েছে, অন্ধ হয়েছে, তাদের এই লড়াই সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে তাদের রাজনীতি করবার এবং রাজনীতি বিনির্মাণ করবার বয়ান এবং বৈধতা তৈরি হয়ে গেছে। অতএব যার রাজনীতি করবার বৈধতা তৈরি হয়ে গেছে তিনি কোনোদিন কিংস পার্টির অংশীদার হতে পারেন না। তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে এই বিভিন্ন জেলাতে ডিসি বাস অ্যাকুইজিশন করেছে অথবা পুলিশ এক্সট্রা প্রোটোকল দিয়েছে, এগুলোকে কীভাবে ব্যাখ্যা করা যাবে? দেখেন, এটা কি সার্বিক চিত্র কিনা? নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা জেলার ডিসি এসপিদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে কিনা, এইরকম কোনো এভিডেন্স আমরা দেখি নাই। পিরোজপুরের একটা ঘটনাকে আমি মনে করি একটা আইসোলেটেড ইভেন্ট। যদি এটা প্রত্যেকটা জেলায় ঘটতো, সরকার, প্রশাসন, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে যে ডিসিএসপিদেরকে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, মানিক মিয়া এভিনিউ মহাসমাবেশ সফল করতে হবে, তাহলে তো সরকার আরও লোক আনতে পারতো বিরিয়ানি খাওয়ার কথা বলে। পুরো সংসদ ভবনের চত্বর, পার্ক লোকে লোকারণ্য হয়ে যেত। সেটা হয় নাই তো। তাহলে এই বাস্তবতায় আমাদেরকে দেখতে হবে যে গাড়ির রিকুইজিশন অথবা সরকারের অংশগ্রহণ এখানে কত অংশ ছিল এবং সেটা সার্বিক কিনা। পুরোটা মিলে গতকালকের প্রোগ্রাম দেখে আমার কাছে মনে হয়েছে